সম্মানিত তৌহিদি জনতা, আজকের এই সম্মেলনে ইতিমধ্যে আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমাদের সম্মেলনকে গৌরবান্বিত করেছেন। অনেকে আছেন, আজকের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন জনাব মিজানুর রহমান মিজু, সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশ পার্লামেন্ট শাখা। উপস্থিত রয়েছেন শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩ নং ওয়ার্ড শাখা। উপস্থিত রয়েছেন রনি আহমেদ, সভাপতি, জাতীয়তাবাদী দল ৩ নং ওয়ার্ড শাখা। উপস্থিত রয়েছেন অনেকে উপস্থিত রয়েছেন। আজকের এই সম্মেলনে সকলকে কথা বলার সুযোগ দিতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আজকের সম্মেলনের বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে, জোশী হাফিজা মাদ্রাসা পরিচালনা পরিষদের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। প্রিয় তৌহিদি জনতা, এ পর্যায়ে আলোচনা রাখবেন আজকের বিজ্ঞাপনে ঘোষিত মুফতি আব্দুল মাজেদ সালাফি। মুফতি আব্দুল মাজেদ সালাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثال له في الخلق والملك والأمر ولا نذير. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله
ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين नाजुक है वक्त बहुत नाजुक है वक्त बहुत आए कौमे मुस्लिम खबरदार 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 हर जर्रा से तोड़ने को है फिर हर जर्रा से तोड़ने को है फिर फितनाए तातार नाजुक है वक्त बहुत आए कौमे मुस्लिम खबरदार खबरदार उठो ख़ाबिलाहद से उठो ख़ाबिलाहद से या नहीं साते गफलात बेदार हो बेदार नाजुक है वक्त बहुत आए कौमे मुस्लिम खबरदार 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 বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জামালপুর জেলা সদর থানার অন্তর্গত চরসি হাবিরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই 3 দিনব্যাপী মহাসম্মেলন 3 দিনব্যাপী মহাসম্মেলনের প্রথম দিনের সম্মানিত সভাপতি আপনাদের সবারই সুপরিচিত হাজারো আলেমের উস্তাদ হযরত মাওলানা আমিনুল ইসলাম ভাইস প্রিন্সিপাল কাঞ্চনপুর ইলাহিয়া ফাজিল মাদ্রাসা টাঙ্গাইল আল্লাহ পাক রব্বুল আলামিন উস্তাদকে হায়াতে তাইয়্যিবা দান করুন বলি আমিন আরো জোরে বলি আমিন সম্মানিত সহ সভাপতি হাফেজ মাওলানা ডক্টর আতিকুর রহমান প্রফেসর উত্তরা ইউনিভার্সিটি ঢাকা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতে তাইয়্যিবা দান করুন বলি আমিন আজকের এই মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত সমাগত পিতৃতুল্য মুরব্বিয়ান ইকরাম স্নেহের কচি ও কাচারা এই যন্ত্রের সাহায্যে যাদের খেদমতে আওয়াজ পৌঁছানো হচ্ছে আমার অবলা সরলা আমার মা ও বোনেরা যাবতীয় সুখ্যাতি যাবতীয় গুণগান একমাত্র রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে এই 3 দিন ব্যাপী মহাসম্মেলনের প্রথম দিনে প্রথম রাতে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করলেন এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক
আমাদের প্রিয় নবী, শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মেলন পরিচালনায় যিনি আছেন আমার গাইবান্ধা জেলা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সেক্রেটারি আমার শ্রদ্ধাভাজন মামা ডাক্তার এ.কে.এম. শামসুজ্জোহার, অত্যন্ত বন্ধু মানুষ মাওলানা রুহুল আমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতে তৈয়বা দান করুন। সবাই বলি আমিন। বাবাজিরা আমার, আপনারা বিভিন্ন এলাকা থেকে এই মহা সম্মেলনে ছুটে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল ও মঞ্জুর করে নেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমাদের উত্তরবঙ্গে গাইবান্ধা, বগুড়া, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, লালমনিরহাট, উত্তরবঙ্গের মানুষ জামালপুরের বক্তা মানেই তারা বুঝে নেয় মাওলানা আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ। জামালপুরের দুইজন বক্তাকে তারা খুব ভালো চেনে জানে। একজন মাওলানা আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ, যিনি আপনাদের গ্রামেরই কীর্তি সন্তান। বাংলাদেশের এমন কোনো জেলা নেই যে উনি বক্তৃতা করেননি, এমন কোনো কলেজ মাঠ নেই যে উনি বক্তৃতা করেননি। দাঁড়িয়ে থেকে 1 ঘন্টা না 2 ঘন্টা না, টানা 8 ঘন্টা পর্যন্ত উনি বক্তৃতা দিয়েছেন। উনি এই চরসি খলিফাপাড়ার মাটিতে ঘুমিয়ে আছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরখানা জান্নাতের বাগ বানিয়ে দেখ, বলি আমিন। আর একজন হলেন আপনাদের কাউরে জামাই, কাউরে দুলাভাই, নাম বললেই চিনবেন, মাওলানা মকবুল হোসেন তুফানি হাফেজাহুল্লাহ। কি আপনারা চেনেন না? আপনাদের কাউরে দুলাভাই, কাউরে জামাই। আমি যখন গাইবান্ধা থেকে রওনা দিই, উনি আমার কাছে ফোন দিয়েছিলেন। আমাকে ভাগিনা বলে ডাকে, আমি তারে মামা বলে ডাকি। তো আমাকে উনি বলেছেন, বাবা আমার শ্বশুর বাড়ি এলাকায় তো মাহফিলে যাচ্ছ, সবাইকে আমার সালামটা পৌঁছে দিও। আপনাদের কাছে উনি দোয়া প্রার্থী, দোয়া চেয়েছেন। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তারে যেন নেক হায়াত দান করেন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তো যাই আপনাদের এই জামাই মানুষ, দাওয়াত দেওয়াটা উচিত ছিল। আগামীতে ইনশাআল্লাহ অবশ্যই দাওয়াত দিবেন, বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। উনি আমার বক্তৃতা বাড়ি থেকে শুনছেন। এখন যে প্রযুক্তির যুগ, মোবাইলের মাধ্যমে বক্তৃতা শোনাও যায়, দেখাও যায়। তো যাই, সারা রাত আমিও বক্তৃতা দেব না, সারা রাত আপনারাও থাকবেন না। সারা রাত বক্তৃতা করতেন মাওলানা আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ। কি উস্তাদ, ঠিক না? সারা রাত বক্তৃতা করতেন অন্ত হাফেজ মাওলানা আব্দুল্লাহ ইবনে কাজেম রাহিমাহুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ফজলও বেঁচে নাই, আব্দুল্লাহ ইবনে কাজেমও বেঁচে নাই। সারা রাত ওয়াজ করতেন মাওলানা দুরুল হুদা আইয়ুবী রাহিমাহুল্লাহ। ওনার ছেলে ডক্টর বারকুল্লাহ বিন দুরুল হুদা, উনি আগামীকাল আপনাদের এখানে আসবে ইনশাআল্লাহ। সারা রাত ওয়াজ করছেন, সারা রাত বক্তৃতা করছিলেন মাওলানা আব্দুস সাত্তার তিরিশানি রাহিমাহুল্লাহ। সারা রাত দর্শ করছিলেন মাওলানা আব্দুল্লাহ খান সালাফি রাহিমাহুল্লাহ। বাবারা, তারা আজ দুনিয়ায় বেঁচে নাই, অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। আমি আব্দুল মাজেদ সালাফি, আমার বাড়ি গাইবান্ধা। আমি যে আজকে আপনাদের এই চরসি খলিফাপাড়া এই গ্রামে মাদ্রাসায় মাঠে আমি বক্তৃতা দিচ্ছি, আমিও একদিন থাকবো না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই যে যারা আমরা এখানে বসে আছি, আজ থেকে 100 বছর পূর্বে আমরা কেউ দুনিয়ায় বেঁচে ছিলাম? আরো জোরে বলেন ছিলাম?
আজ থেকে 100 বছর পরে আমরা কেউ থাকবো? বক্তাও থাকবো না, শ্রোতারাও থাকবো না। বাবারা আমার, এই দুনিয়াতে আমরা এসেছি, কবে যাব, কোন মাসের কত তারিখে, এর কোনো ঠিক ঠিকানা? আরো জোরে বলেন, ঠিক ঠিকানা নাই। বরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। রোজ হাসরে কঠিন দিনে দাঁড়াতে যে হবে, জবাব সঠিক দিতে পারলে, জবাব সঠিক দিতে পারলে তুমি নাজাত পাবে, তুমি নাজাত পাবে। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। খাসা ছেড়ে উড়াল দিবে, খাসা ছেড়ে উড়াল দিবে, কেমন ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? বাবা গো, আমাদের এই দেহ থেকে কোন দিন যে রুহু চলে যাবে আমরা তা জানি? আরো করে বলেন, জানি? জানি না। আজকে আমি আলোচনা করব জান্নাতে যাওয়ার কিছু আমল, যে আমল করলে আমরা জান্নাত পাবো। এ প্রসঙ্গে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আমার বামে সম্মানিত সভাপতি বসে আছেন, ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। আজকে আবুল তাবল বলে যাওয়ার কিছু নেই, কোরআন এবং হাদিস থেকেই বলতে হবে ইনশাআল্লাহুল আজিজ। কোরআন হাদিস থেকে বলার জন্যই আপনারা আমাকে ডেকেছেন। আমার ভাই মাওলানা হাফেজ উবাইদুর রহমান আমাকে দাওয়াত করেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতে তৈয়বা দান করুন, বলি আমিন। বড় দুঃখের বিষয়, মাওলানা আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ রেখে যাওয়া প্রতিষ্ঠান, তার এই প্রতিষ্ঠানে 17 বছর জালেমের নজর পড়েছিল। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? সেই জালেমের জুলুম থেকে এই চরিশি খলিফাপাড়ার মাদ্রাসাকে আল্লাহ মুক্তি করার ব্যবস্থা করে দিয়েছেন। জোরে সুরে বলি, কথা ঠিক নেবে ঠিক? বাবাজিরা আমার, ফেরাউন বেঁচে নাই, ফেরাউন দুনিয়ায় বেঁচে নাই, কিন্তু ফেরাউনের উত্তরসূরি ওরা এখনো বেঁচে আছে। কি আমি ভুল বললাম? ইসলাম ধর্ম যদি থাকে, ফেরাউনের উত্তরসূরিরা, নমরুদের উত্তরসূরিরা, আবু জেহেলের উত্তরসূরিরা, এরাও কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন, কথা ঠিক নেবে ঠিক? আজকে আমার কথা কার গায়ের উপর দিয়ে যাবে আল্লাহ ভালো জানে। কি আপনারা ধৈর্য ধরতে রাজি আছেন? বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষরে দুইটা কাজে দেরি করো না। আমরা দুনিয়ার মানুষ, আমরা ঘর করলাম, বাড়ি করলাম, গ্রামে বাড়ি করার পরও, বাসা বাড়ি করার পরও আমাদের মনের আশা কামনা বাসনা পূরণ হলো না। তারপরেও
শহরে আরো একটা বাসা বাড়ি তৈরি করতে হবে, আরো একটা বাসা বাড়ি তৈরি করতে হবে। আল্লাহ বলে দুনিয়ার মানুষরে দুইটা কাজে দেরি করো না। এক নাম্বার যে আমার ক্ষমার দিকে তোমরা ধাবিত হও, অগ্রসর হও, আমার কাছে গুনাহগুলি তোমরা মাফ চেয়ে নাও, আর ওই জান্নাতের দিকে তোমরা ধাবিত হও, ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিন। উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহ ভীরু, তাদের জন্য এই জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে। জোরে সরে বলেন মারহাবা। মারহাবা না মরবাবা? জোরে বলেন মারহাবা। আপনারা জামালপুরের মানুষ, অত্যন্ত চতুর মানুষ। বাবাজিরা আমার, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন, বলি আমিন। আমি আপনাদের মেহমান, আমি সুদূর গাইবান্ধা থেকে এসেছি। আমাকে এখানে রেখে আপনারা পালিয়ে যাবেন কারা কারা? একটু হাত তোলেন তো। একজনও না, সবাই থাকবেন। আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেই, বলি আমিন। বাবাজিরা আমার, আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের আলামত তিনটা। এক নম্বর, যখন ওয়াদা দেয় ওয়াদার বরখেলা করে না। ওয়াইজা হাদ্দাসা, যখন ওয়াদা দেয় ওয়াদার বরখেলাপ করে, এটা মুনাফিকের এক নম্বর আলামত। মুনাফিকের দুই নম্বর আলামত ইজা হাদ্দাসা, যখন কথা বলে কাযাবা, মিথ্যা বলে। তিন নম্বর ওয়াইজা উতুমেনা খানা, আমানত রাখলে আমানতের খিয়ানত করে। তিনটা মনে থাকবে তো? এক নম্বর ওয়াদা দিলে ওয়াদা ঠিক থাকে না, দুই নম্বর কথা বললে মিথ্যা বলে, তিন নম্বর আমানত রাখলে আমানতের খিয়ানত করে। মুনাফিকের এক নম্বর যে আলামতটা, যে চিহ্নটা, এইটা হলো ওয়াদা দিলে ওয়াদা খেলাপ করে। তো আপনারা অবশ্যই ওয়াদা পালন করার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। বলছিলাম আল্লাহ বলেছেন ওই জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও যে জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিন। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে। আমি অনেক দিন আগে এক মাহফিলে গিয়েছিলাম বক্তৃতা শ্রবণ করার জন্য। আমি তখন ক্লাস 4-এ পড়ি, প্রাইমারি স্কুলে। বক্তৃতা শুনতে গেলাম, দেখলাম প্যাম্পলেটে পোস্টারে 10 জন বক্তার নাম। আমি মনে করলাম আর 2 জন বক্তার নাম পোস্টারে দিলে তো ডজন মিল হয়ে যেত। রাত 12টা বাজে, তখনও 4 জন বক্তা ওয়েটিংয়ে। এই 4 জন বক্তা কখন দিবে? ফজরের পরে। রাত 12টার পরে একজন বক্তা মাইক্রোফোন হাতে নিয়ে বলছে, সম্মানিত উপস্থিতি, আমি বেশি কিছু বলবো না, মাত্র কয়েকটা কথা বলবো। একজন টালমাটাল শ্রোতা লাফ দিয়ে উঠছে, হুজুর কয়েকটাকে, আর একটা কথা বললেই মার শুরু হয়ে যাবে। হুজুর গরিব দেখেন না কয়টা বাজে? বাবাজিরা আমার, রাত গভীর হয়ে গেলে বক্তারও হুঁশ থাকে না, শ্রোতাদেরও হুঁশ থাকে না। আমি দেখলাম এক ফকির ভিক্ষা করতেছে, 2 বাড়ি ওভারটেক করে আর এক বাড়ি যা বলতেছে, মা আমার এই ভিক্ষা দাও। 2 বাড়ি বাদ দিয়ে গেছে, আর এক বাড়ি যা বলতেছে, মা আমাকে ভিক্ষা দাও। আমি ওই ফকির সাহেবকে ডাক দিলাম, চাচা আমার বাবার মতো বয়স, তো বয়স 60-70 হবে। আমি বললাম, চাচা শোনেন। ফকির সাহেব বললেন যে, বাবা আমারে কি বলতে চাচ্ছ? আমি বললাম, চাচা আপনি যে এই 2টা বাড়ি ওভারটেক করে গেলেন,
এই দুই বাড়িতে ভিক্ষা নিলেন না, আপনি ওই বাড়িতে যে ভিক্ষা চাচ্ছেন, এই দুই বাড়িওয়ালা কি অপরাধ করেছে? তখন ফকির আমাকে বলল, হুজুর ভিক্ষার তো নামের নাই, দিস তো পাননি। আমি যেদিনে এই দুই বাড়িতে যাই ভিক্ষা চাই, বাড়ির মধ্যে থেকে, বাড়ির ভিতর থেকে আওয়াজ আসে যে বাবা মাফ করো। ওই বাড়িতে যাই, ও বাড়ি থেকেও আওয়াজ আসে বাবা মাফ করো। ফকিরের কাছে যে মাফ চায়, এ কেমন মানুষ? কাজেই বাবা আমার তো সময়ের দাম আছে, এই দুই বাড়িতে ওয়াজাদার সময় নষ্ট করা দরকার আছে? ফকিরের সময়ের দাম বুঝলো, কিন্তু আমরা সময়ের দাম বুঝি না। জোরে বলেন, কথা ঠিক না বেঠি? নারে তাকবীর! নারে তাকবীর! প্রধানমন্ত্রীজির আগমন! অ্যাডভোকেট ওয়ালেদ হোসেন মামুন ভাইয়ের আগমন! শুভেচ্ছায় স্বাগতম! প্রধানমন্ত্রীজির আগমন! মামুন ভাইয়ের আগমন! সম্মেলনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা! মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রাল জাযা। আমাদের মাঝে আজকের মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিনের জন্য কবুল ও মঞ্জুর করে নিন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ তার হায়াতে তৈয়বা দান করুন, বলি আমিন। বাবাজিরা আমার, আমি বলছিলাম যে জান্নাত এমন জান্নাত যার প্রশস্ততা আসমান আর জমিন। আল্লাহ বলেন ওই জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও। আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, আদাতুল ইবাদিয়াস সালিহিনা, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, মালা আইনুন রাআত, যা কোনোদিন কোনো চক্ষু দেখে নেই, ওয়ালা উযুনুন সামিআত, যা কোনোদিন কোনো কানেও শোনে নেই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যা কোনো আত্মা কোনো অন্তর কোনোদিন উপলব্ধি করেনি। জান্নাত বড় সুখের জায়গা, জান্নাত বড় আনন্দের জায়গা। দু একজন সাহাবীর কথা বলছি, খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একদিন ঘুমন্ত অবস্থায় জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে আমি শুনলাম জান্নাতের মধ্যে কে যেন কোরআন তেলাওয়াত করতেছে। জান্নাতের মধ্যে মধুর সুরে কে যেন কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শুনে আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও জিবরাইল, জান্নাতের মধ্যে মধুর সুরে কে কোরআন তেলাওয়াত করতেছে? বলো জিবরাইল, বলো জান্নাতের মধ্যে কে কোরআন তেলাওয়াত করতেছে? কার সুরে জান্নাত মুখরিত হচ্ছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার সাহাবা হারিসা বিন নোমান জান্নাতের মধ্যে মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দে কেন্দে জার জার হয়ে গেলেন, কেন্দে কেন্দে ব্যাকুল হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিসা বিন নোমানকে ডাক দিয়ে বললেন, ওরে হারিসা বিন নোমান, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করেছিলাম, জান্নাতের মধ্যে তোমার মধুর সুরে কোরআন তেলাওয়াত শুনতে পেলাম। ওরে হারিসা বিন নোমান, তুমি জীবনে কি এমন আমল করেছো, কোন আমলের কারণে আমি
তোমার কোরআন তেলাওয়াত জান্নাতের মধ্যে চলে আসলাম। জীবনে তুমি কোন আমল করেছো? হারিসা বিন নোমান কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আমি তেমন কোনো আমল করি নাই। আমি জীবনে একটা আমল করে থাকি, তা হলো আমি মায়ের খিদমত করি, আমি মায়ের সেবা করি, মায়ের সাথে আমি ভালো আচরণ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিসা বিন নোমানকে ডাক দিয়ে বললেন, ওরে হারিসা বিন নোমান রে, তুমি যে তোমার মায়ের সেবা করো, মায়ের খিদমত করো, মায়ের সাথে ভালো আচরণ করে থাকো, এই আমলের কারণে তোমার কোরআন তেলাওয়াত আমি জান্নাতের মধ্যে শুনে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হারিসা বিন নোমান কার সঙ্গে ভালো আচরণ করেছিলেন? আরো জোরে বলেন, কার সঙ্গে? মায়ের সঙ্গে ভালো আচরণ করেছিলেন। আমরা মায়ের সঙ্গে ভালো আচরণ করি না, মায়ের খেদমত করি না, বাবার খেদমত করি না। মা বাবার খেদমত বাদ দিয়ে আমরা অনেকে পীরের খানকায় যাই, পীরের খানকায় গিয়ে পীরের দরবারে সেজদায় পড়ে থাকি। এরকম হতভাগা মানুষ আছে কি নাই? তবে আপনাদের এই চলছি খলিফাপাড়া এই গ্রামে মনে হয় নাই। যেহেতু এখানে একজন পূর্বীর আলেম শুয়ে আছেন, বাবাজিরা আমার, আপনারা খুব সচেতন মানুষ। বগুড়া জেলায় আপনারা যাবেন, বগুড়া ঠনঠনিয়া, ওখানে গেলে দেখতে পাবেন। কোনোদিন যদি যান ওখানে গেলে, আচ্ছা ঠিক আছে, বগুড়া ঠনঠনিয়াতে গেলে আপনারা দেখতে পাবেন ওখানে একটা মাজার আছে, ভাই পাগলার মাজার। কি পাগলার মাজার? ভাই পাগলার মাজার। আর একটু দূরে গিয়ে দেখবেন চাচা পাগলার মাজার। ভাইও পাগলা, চাচাও পাগলা। আরো জোরে বলেন, ভাইও পাগলা, চাচাও পাগলা। কয়েকদিন পরে ওর গোষ্ঠী শুদ্ধাই হয়ে যাবে পাগলা। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? বাবাজিরা আমার, সবচেয়ে বড় পীর আপনার মা, আপনার বাবা। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করা হয়, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, লা তুশরিকি বিল্লাহ, তবু তুমি আল্লাহর সাথে শিরক করো না। বাবাজিরা আমার, মায়েরা বোনেরা, তারা কথায় কাজে শিরক করে। হাত থেকে যদি থালা বাসন পড়ে যায়, ঘটি বাটি পড়ে যায়, অনেক মহিলারা বলে বুবু বাড়িতে কুটুম্ব আসবে। ঘরের ছাদে যদি কাক ডাকে, অনেক মহিলা বলে বুবু কে জানি মারা গেছে। এই ধারণা শিরক। আরো একটা শিরক করে, কামাল খান বাজারে যাবেন, বাজারে গিয়ে আপনারা দেখবেন একটা কলা আর একটা কলার সাথে লেগে থাকে। এই কলাটাকে আপনারা জামালপুরের ভাষায় কি কলা বলেন? জোড়া কলা, তাই না? অনেকেই বলে ভাই এই জোড়া কলা খাইয়েন না, কি হবে? জোড়া কলা খাইলে জোড়া সন্তান হইবে। আচ্ছা, জোড়া কলা খাইলে জোড়া সন্তান হবে। যে মহিলা বন্দা, যার সন্তান হয় না, ওরে জোড়ায় জোড়ায় খাওয়াইয়া দাও। বাবাজিরা আমার, কি কষ্ট হচ্ছে আপনাদের। আপনারা কেউ যাবেন না, যেহেতু আজকের সবার সম্মানিত প্রধান অতিথি, উনি অত্যন্ত ব্যস্ত মানুষ, উনি আমাদের মাঝে সাড়া দিয়েছেন। উনি সংক্ষিপ্ত আকারে কিছু বলবেন, তারপরে আমি আমার বাকি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আজিজ। এটা হঠাৎ ব্রেক হয়ে গেল। যাই, উনি ওনার কাছে, ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করে নেক, বলে আমিন। অতিথি সাহেব বলেন। যারা গেটে দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে বলছি একটু বসেন। রাত 12টা 8 মিনিট বাজে, আর যদি আধা ঘন্টা থাকেন কারো কোনো ক্ষতি হবে? আমাদের সম্মানিত প্রধান অতিথি, উনি আমাদের অত্যন্ত সম্মানী মানুষ, উনি বক্তব্য দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বক্তব্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেক, বলে আমিন।
সম্মানিত উপস্থিতি, গেটের সামনে যারা দাঁড়িয়ে আছেন, আমি বিনয়ের সহিত বলছি, একটা গাড়ি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ যদি ব্রেক হয়ে যায় কি হয়? মনে করেন বক্তৃতা আজকে একটু ব্রেক হয়ে গেছে, একটু লাইনে তুলতে গেলে একটু সময় লাগবে না? আচ্ছা যাক, একটু ধৈর্য ধারণ করে বসে থাকেন, মা বোনেরা আপনারাও থাকেন। বলছিলাম যে হারেসা বিন নোমান তিনি মায়ের খেদমত করেছিলেন, মায়ের সেবা করেছিলেন, মায়ের সাথে ভালো আচরণ করেছিলেন। এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোরআন তেলাওয়াত জান্নাতের মধ্যে শুনতে পাচ্ছিলেন। এইবার আসেন ইসলাম দরদি ভাইরা, মায়েরা আমার, বোনেরা আমার, আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক এসে বললেন, মানা হাক্কু বিসনিস সাওয়াতি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার সাথী সঙ্গীদের মধ্যে আমি কার সাথে ভালো আচরণ করব, কার সাথে আমি সদাচরণ করব? সদাচরণ পান কে হক বেশি রাখে? আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা, তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করো, মায়ের সাথে সদাচরণ করো। লোকটা আবার বললেন, সুম্মা মান, তারপরে কে? আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা, তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করো। লোকটা আবার বললেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, তারপরে কে? আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা, তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করো। তিনবারের পরে আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবার কথা বললেন, মার কথা একবার নয়, দুইবার নয়, মার কথা তিনবার আল্লাহর নবী বললেন, মায়ের খেদমত করো, মায়ের সেবা করো, মায়ের সাথে ভালো আচরণ করো। ও আমার মায়েরা, বোনেরা আমার, আপনাদের কথা আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলেছে। কে বলেছে নারীর মর্যাদা নেই? কে বলেছে নারীর মর্যাদা ইসলাম দেয় নাই? এ বিশ্বে যত ফুটি আছে ফুল, ফলি আছে যত ফল, নারী দিল তাহে, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টির চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। দিবসে দিয়াছে শক্তি শহর, নিশীতে হয়েছে বধূ, পুরুষের সে মরু তৃষ্ণালয়ে, পুরুষের সে মরু তৃষ্ণালয়ে, নারী যোগাইছে মধু। ভুল 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 শিগগির নাম বদলা, কে বলে নারী অবলা। বেহেশতে আদম সর্বদা সুখী, তবু নারী বিনা ভয় উতালা। আল্লাহর হুকুমে হাওয়ার জনম, আল্লাহর হুকুমে হাওয়ার জনম, আদমের দিল বাহালা, কে বলে নারী অবলা। ভুল 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 শিগগির নাম বদলা, কে বলে নারী অবলা। মা জাতিরা এমন জাতি, মা জাতিরা তাদের দাম ইসলাম দিয়েছে, তাদের মূল্য ইসলাম দিয়েছে, তাদের মর্যাদা আছে, তাদের মর্যাদা কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার মা বোনেরা একটু
ধৈর্য ধারণ করবেন। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আমি জান্নাতের মধ্যে আর একটু সামনের দিকে গেলাম। সামনের দিকে গিয়ে আমি জান্নাতের মধ্যে হযরত বেলালকে দেখলাম। হযরত বেলাল জান্নাতের মধ্যে জুতা পায়ে দিয়ে বেড়াইতেছে, জান্নাতের মধ্যে জুতা পায়ে দিয়ে ঘুরতেছে। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল রে, ও বেলাল, জীবনে তুমি কি আমল করেছো বেলাল? কোন আমলের কারণে আমি তোমাকে জান্নাতের মধ্যে দেখতে পেলাম? ও বেলাল, আমি দেখলাম তুমি জুতা পায়ে দিয়া জান্নাতের মধ্যে ঘুরে বেড়াইতেছো, জান্নাতের মধ্যে চলাচল করতেছো। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি বেলাল, আমি জীবনে একটা আমল করে থাকি, তা হলো যখনই আমি ওযু করি তখনই আমি 2 রাকাত করে নামাজ পড়ে থাকি। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল রে, ও বেলাল, তুমি যখনই ওযু করো তখনই তুমি 2 রাকাত করে নামাজ পড়ে থাকো। ও বেলাল, শুনে রাখো, তোমার এই আমলের কারণে মহান আল্লাহ তোমার প্রতি রাজি হয়েছেন, খুশি হয়েছেন। ও বেলাল, শুনে রাখো, এই আমলের কারণে আমি তোমাকে জান্নাতের মধ্যে দেখে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কষ্ট হচ্ছে? চলুক আর কিছুক্ষণ, ফজর পর্যন্ত চলুক, হুজুর মরুক, তাই না? আমি দাওয়াত নিয়েছি 26 তারিখের, 12টা ওভারটেক হয়ে গেছে, এখন 12টা 15 মিনিট। আজকে কয় তারিখ? 27। আজকে 27 তারিখ। 27 তারিখের প্রোগ্রাম নেওয়া আছে সিরাজগঞ্জ জেলা কামারখন্দ থানায়। তারপরের দিন প্রোগ্রাম আছে টাঙ্গাইল জেলা সখীপুর থানায় ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, যেহেতু একটু বিঘ্ন ঘটে গেছে, আপনারা কি আর 15টা 20টা মিনিট থাকতে রাজি আছেন? বলি ইনশাআল্লাহ। আমি এই চরশিব খলিফাপাড়া গ্রামে এসেছিলাম বক্তৃতা করতে, কিন্তু এই মাঠে আমি কোনোদিন আসিনি। মাওলানা আব্দুল্লাহ ইবনে ফজল সাহেবের রেখে দেওয়া প্রতিষ্ঠানের মাহফিলে আমি কোনোদিন আসিনি। আজকে যদি আপনাদেরকে একটু প্রাণ খুলে বক্তৃতা শোনাইতে পারি তাহলে আমার আফসোস থেকে যাবে না। কোন দিন কবে আসবো এটা আল্লাহ পাকে ভালো জানে। এমনও হতে পারে আমার জীবনের শেষ মাহফিল এই মাঠে। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? বাবাজিরা আমার, একটু ধৈর্য ধারণ করে থাকবেন, কেউ খসমস করবেন না, চুপচাপ বসে থাকবেন। আমি যথাসময়ে ছেড়ে দিব ইনশাআল্লাহুল আজিজ। বলছিলাম হযরতে বেলাল 2 রাকাত নামাজ পড়ছিলেন। কয় রাকাত? আরো জোরে বলেন, কয় রাকাত? নামাজ পড়ে যারা ওযু করে তারা। আরো জোরে বলেন, নামাজ পড়ে যারা ওযু করে তারা। এইবার আসেন ইসলাম দরদি ভাইরা, মায়েরা আমার, বোনেরা আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন। উঠো 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 বিল্লাহ, সময় চলে যায়, মধুর সুরে আজান দাও গো, শুনতে মনে চায়। বিলাল বলে আজান দিলে, আজান দিয়া শুনাইব কারে, নবীজি নাই দুনিয়ায়, মধুর সুরে আজান দাও গো, শুনতে মনে চায়। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আমার খুব মনোযোগ দিয়ে শোনেন। মুয়াজ্জিন শব্দের অর্থ হলো
আহ্বানকারী। মুয়াজ্জিন দুই প্রকার। এক নাম্বার হলো মুয়াজ্জিনে রহমানি, মুয়াজ্জিনে রহমানি। দুই নাম্বার হলো মুয়াজ্জিনে শয়তানি। আপনারা হয়তোবা মনে করবেন, হুজুর মুয়াজ্জিনে রহমানির কথা আমরা শুনেছি, মুয়াজ্জিনে শয়তানি তার কথা তো আমরা কোনোদিন শুনি নাই। মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, এসো হে সালাতের দিকে এসো, এসো কল্যাণের দিকে এসো। কল্যাণের দিকে যে ডাকে এই মুয়াজ্জিন হলো মুয়াজ্জিনে রহমানি। আর মুয়াজ্জিনে শয়তানি কারে বলে? রাস্তা দিয়ে মাইকিং করে, হই হই কাণ্ড, রই রই ব্যাপার, হাউজি হাউজি, লটারি লটারি। এই মুয়াজ্জিনের নাম মুয়াজ্জিনে শয়তানি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? বাবাজিরা আমার, আপনাদের জামালপুরে মনে হয় হাউজি নাই, হাউজি আছে? লটারি, জুয়া, তাই না? মুয়াজ্জিন ফজরের আযান দেয়, এক শ্রেণীর মানুষের ঘুম ভাঙে না। বাবা গো, রাত 9টা বাজে তখনও তাস খেলে, রাত 10টা বাজে তখনও তাস খেলে, যখন 11টা বাজে তখনও তাস খেলে, 12টা বাজে তখনও তাস খেলে। 15, 80, 16, 80, 17, 80, 18, 80, 19, 80, 20, তাও 80। শয়তান কয় খেল হে আরে নামে তাস। হ্যাঁ বাবাজিরা আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন। এইবার আসেন ইসলাম দরদি ভাইয়েরা, মায়েরা আমার, বোনেরা আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন। জান্নাতে যাওয়ার কিছু আমলের কথা বলে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শোনেন। আন উম্মে হাবিবাতা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা ক্বালাত সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি কুল্লা ইয়াউমিন সিনতা আশারাতা রাকাতান তাতাওয়ান গায়রা ফারিজা ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রাহু মুসলিম। এই হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে এসেছে। সহিহ মুসলিমে কোনো জয়ীফ হাদিস নাই, সহিহ মুসলিমে কোনো জাল হাদিস নাই, সহিহ বুখারীতে কোনো জাল হাদিস নাই, কোনো জয়ীফ হাদিস নাই। বাবাজিরা আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন। মায়েরা আমার, বোনেরা আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন। ও আমার জামালপুরের মায়েরা, ও আমার সরসি খলিফা পাড়ার মায়েরা, বোনেরা, খুব মনোযোগ দিয়ে শোনেন। মা আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি উম্মু হাবিবা থেকে বর্ণিত, আল্লাহ ক্বালাত, নিশ্চয় তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন, মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি কুল্লা ইয়াউমিন সিনতা আশারাতা রাকাতান তাতাওয়ান গায়রা ফারিজা। কোন মুসলিম পুরুষ হোক, কোন মহিলা হোক, যদি দিনে রাতে 12 রাকাত সুন্নত নামাজ পড়ে, ফরজের পাশাপাশি 12 রাকাত সুন্নত নামাজ পড়ে, আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 12 রাকাত সুন্নত নামাজ পড়ার কারণে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় রাকাত সুন্নত? আরো জোরে বলেন, কয় রাকাত? এই 12 রাকাত সুন্নত কখন কখন পড়বেন জানা দরকার আছে না নাই? সবাই শুনবেন? বলি ইনশাআল্লাহ। এইবার আসেন জান্নাতে যাওয়ার, আমি 12 রাকাত সুন্নতের কথা একটু পরে বলছি, তার আগে আরেকটা আমলের কথা বলে দিচ্ছি। আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ আশরা মারাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন পুরুষ হোক, কোন মহিলা হোক, যদি দিনে রাতে
যে কোনো সময় সূরা ইখলাস 10 বার পাঠ করে, কয়বার? 10 বার পাঠ করে। মায়েরা শোনেন, বোনেরা শোনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিনে রাতে যে কোনো সময় যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, 10 বার পাঠ করার কারণে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাস 10 বার পাঠ করলে জান্নাতের মধ্যে কয়টা ঘর? আরো জোরে বলেন, কয়টা? আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমান করাহা 20 মাররাতান, যে ব্যক্তি সূরা ইখলাস 20 বার পাঠ করবে বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে 2টা বালাখানা বানাইবেন, 2টা ঘর বানাইবেন। ওমান করাহা 30 মাররা, যে ব্যক্তি সূরা ইখলাস 30 বার পাঠ করবে বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে 3টা বালাখানা বানাইবেন। বলেন সুবহানাল্লাহ। আমার বক্তৃতা সব অংশই যদি ভুলে যান আমার কোনো আফসোস নেই, তবে এইটুকু ভুলবেন না, আমলে বাস্তবায়ন করবেন। বলি ইনশাআল্লাহ। সূরা ইখলাস 10 বার পাঠ করলে জান্নাতের মধ্যে কয়টা ঘর? একটা। 20 বার পাঠ করলে কয়টা? 2টা। 30 বার পাঠ করলে কয়টা? কি জান্নাত আপনারা নিতে পারবেন না? বলি ইনশাআল্লাহ। বাবা, এই হাদিসটা আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটার সনদ তিনি হাসান বলেছেন। সম্মানিত উপস্থিতি, এইবার আসেন ইসলাম দরদি ভাইয়েরা, মায়েরা আমার, বোনেরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনেন মা। আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরাইতুম লাওয়ান্না নাহরান বিবাবে আদিকুম ইয়াগদাসিলু ফি কুল্লা ইয়ামিন খামসান হাল ইয়াবকামিন দারানি শায়উন ক্বালু লা ইয়াবকামিন দারানি শায়উন ওয়ালা ফাযালিকা মাসালুস সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া মুত্তাবাকুন আলাই। এই হাদিসটা সহিহ বুখারীতে এসেছে, এই হাদিসটা সহিহ মুসলিমে এসেছে। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও সাহাবারা, তোমাদের কারণে ঘরের সঙ্গে যদি একটা নদী থাকে, ওই নদীতে তোমাদের কেউ যদি দিনে রাতে 5 বার গোসল করে, দিনে রাতে 5 বার গোসল করলে তার শরীরে কি কোনো প্রকার ধুলাবালি ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন লা ইয়া রাসূলুল্লাহ, দিনে রাতে 5 বার গোসল করলে তার শরীরে তো কোনো প্রকার ধুলাবালি ময়লা থাকতে পারে না। আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবারা রে, আল্লাহর যে বান্দা বান্দীরা দিনে রাতে 5 বার সালাত আদায় করবে, যোহর আসর মাগরিব এশা ফজর, এই 5 বার সালাত আদায় করার কারণে ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের পাপ রাশি সালাত আদায় করার কারণে সব ক্ষমা করে দিবে। সগীরা পাপগুলি, ছোট ছোট পাপগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন। আমি বলছিলাম ওই যে জান্নাতের মধ্যে একটা ঘর পাবেন যদি 12 রাকাত সুন্নত নামাজ পড়েন। কয় রাকাত? 12 রাকাত সুন্নত নামাজ পড়েন। আমি অনেক দিন আগে এই জামালপুর রেল স্টেশন থেকে আমি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখলাম আমার পাশে একটা ছেলে কি যেন একটা বই পড়তেছে, ডানেও তাকায় না বামেও তাকায় না। আমি আশ্চর্য হয়ে গেলাম, কিরে ডানেও তাকায় না বামেও তাকায় না, বয়স বেশি না 20 বছর হবে। আমি বললাম এ খোকা কোন ক্লাসে পড়ো? ছেলেটা বলল যে আমি মেট্রিক পাস করেছি। আমি বললাম আমি একটা প্রশ্ন করতে চাই, কথা বলতে চাই। বলেন। আমি বললাম এতই পড়ালেখা করেন, আমার একটা প্রশ্নের উত্তর দেন। হুজুর বলেন। আমি বললাম পাঠাগার শব্দের অর্থ কি বলো তো?
তখন ওই উত্তর দিল যে হুজুর যে ঘরে পাঠা থাকে ওই ঘরের নাম পাঠাগার। দেখছেন কি পড়াটু, কি পড়নেওয়ালা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বিগত সরকার ধস নামে ফেলছিল। জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক? বাবাজিরা আমার, যদি আমাদের এই দেশটা কোরআন দ্বারা শাসিত হয়, কোরআন সুন্নাহ দ্বারা শাসিত হয়, আমাদের এই দেশে চুরি বন্ধ হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক? কোরআনের আইন হলো চুর ধরা পড়লে ওর হাত কেটে দাও। কি কেটে দাও? হাত কেটে দাও। আর হাত না কেটে দেওয়া এটা শয়তানের আইন। কার আইন? আরো জোরে বলেন কার আইন? আমরা আল্লাহর আইন মানবো না শয়তানির আইন মানবো? বাবাজিরা আমার, কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের এই দেশটা পরিচালিত হলে আমাদের এই দেশে জিনা বন্ধ হয়ে যাবে, সুদ ঘুষ বন্ধ হয়ে যাবে। আমি আব্দুল মাজেদ সালাফি, আমাকে সুদের কথা চিল্লাইয়া চিল্লাইয়া আমাকে বক্তৃতা দিতে হবে না। বাবাজিরা আমার, আমাদের দেশে আমাদের এই দেশ শয়তানের আইনে চলছে। আমি বিগত সরকারের আমলে রাজশাহীতে ওয়াজ মাহফিল করে আমি আমার গাইবান্ধাতে আসব। যেহেতু আমি মাদ্রাসার শিক্ষকতা করি, আমি রাত্রে আসব। কমিটির লোকজন বলল, হুজুর রাস্তাঘাটের অবস্থা ভালো না, আপনি রাতে যাবেন না, আপনি রাতে থেকে সকালে যাবেন। কিন্তু আমিও নাসরবান্দা, আমাকে আসতেই হবে। আমি আল্লাহর উপর তাওয়াক্কাল করে আমি রাতে রওনা দিলাম। প্রতিমধ্যে ছিনতাইকারীরা ওরা আমাকে ধরে ফেললো আর বলল, হুজুর আপনি অত্যন্ত সম্মানী মানুষ, আপনার কাছে কি কি আছে সব বের করে দেন। ওরা আমার পকেট থেকে টাকা ছিল, টাকাও বের করে নিল। কাছে একটা দামি মোবাইল ছিল, মোবাইলও বের করে নিল। টাকা নিল, আমার কোনো আফসোস নাই, কিন্তু মোবাইলটা নিল, আমার খুব আফসোস হয়ে গেল। সারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের বক্তাদের নাম্বার আমার কাছে। মাওলানা আব্দুল্লাহ ইবনে ফজল সাহেবের বক্তৃতা আমার মোবাইলে। এই মোবাইলটা নিলে আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। মাওলানা আব্দুল্লাহ ইবনে কাদেম সাহেব, ওনার বক্তৃতা আমার মোবাইলে। মাওলানা আবু তাহের বর্ধমানী রাহিমাহুল্লাহ, ওনার বক্তৃতা আমার মোবাইলে। মাওলানা আব্দুল্লাহ খান সালাফির বক্তৃতা আমার মোবাইলে। আমার মোবাইলটা নিলে আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তো যাই, ওরা টাকাও নিল, মোবাইলও নিল, আমি ইতিমের মতো দাঁড়িয়ে থাকলাম। ওদের মধ্যে একজন বলতেছে, এ হুজুরের টাকা নিলাম সব ঠিক আছে, হুজুরের মোবাইলটা নেওয়া মনে হয় ঠিক হচ্ছে না রে। আর একজন বলতেছে, হুজুরের মোবাইল নেওয়া যাবে না, এটা কোন হাদিসে আছে? ওরা হাদিস খুঁজতেছে, দেখছেন তো। যাই, আর একজন বলতেছে, হুজুরের মোবাইলটা দিয়ে দাও। কেন দেব? হুজুর ওয়াজ মাহফিলের দাওয়াত মোবাইলের মাধ্যমে পায়। হুজুরের যদি সবার ডেট না হয়, হুজুরের যদি কামাই না হয়, আর একদিন ধরলে আমরা কিছুই পাবো না। কাঁধেই দিয়ে দাও মোবাইলটা। যাই, ওরা টাকা নিল কিন্তু মোবাইলটা আমাকে দিয়ে দিল। তো মোবাইল নিয়ে আমি এখন রওনা দেব। ওরা যাচ্ছে, যাওয়ার সময় আমার বলতেছে, হুজুর আমাদের জন্য দোয়া করবেন। দেখছেন কত বড় পরহেজগার। ওরা দোয়া নেওয়ার জন্য রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকে তরবারি নিয়ে। বাবাজিরা আমার, কোরআন দ্বারা আমাদের এই দেশটা শাসিত হলে ছিনতাইকারী থাকবে না, জেনা ব্যভিচার হারামি লুচ্চামি সব বন্ধ হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? বাবাজিরা আমার, সালাতের কথা আমাকে আর বলতে হবে না। মাওলানা আমিনুল ইসলাম ভাইস প্রিন্সিপাল হুজুরকে সালাতের কথা বলতে হবে না জোরালো ভাবে। বাবাজিরা আমার, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দেশটাকে কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আর 10টা মিনিট শুনবেন।
আর 10টা মিনিট, তারপরে আমি শেষের দিকে যাচ্ছি। বাবাজিরা আমার খুব মনোযোগ দিয়ে শোনেন, আমার মায়েরা ও আমার বোনেরা আমার খুব মনোযোগ দিয়ে শোনেন। আমি কিন্তু বলছিলাম 12 রাকাত সুন্নত পড়লে, দিনে রাতে 12 রাকাত সুন্নত নামাজ পড়লে জান্নাতের মধ্যে একটা ঘর পাবেন। আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে রাখবেন। জোহরের ফরজ সালাতের আগে 4 রাকাত সুন্নত। কয় রাকাত? 4 রাকাত সুন্নত। জোহরের ফরজ সালাতের পরে 2 রাকাত সুন্নত। আগে 4 পরে 2, কত হলো? কি আমার কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে মুরব্বীরা? আগে 4 পরে 2, কত হলো? 6। মাগরিবের ফরজ সালাতের পরে 2, কত হলো? আর ইশার ফরজ সালাতের পরে 2, কত হলো? 10। ফজরের ফরজ সালাতের আগে 2, কত হলো? 12 রাকাত সুন্নত। বাবাজিরা আমার মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, এক শ্রেণীর মানুষের ঘুম ভাঙে না। মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আযান কখন হয়? জোহরে না আসরে? আরো জোরে বলেন, কখন হয়? আমি একদিন এক মুরব্বিক বললাম, চাচা আসসালাতু খায়রুম মিনান নাওম এই আযান মুয়াজ্জিন কখন দেয় বলেন তো? ওই লোক বলল যে বাবা জীবনে ফজরে চেতন পাই না, যে আযান দেয় তারে জিজ্ঞেস করে। এই হলো মুরব্বির অবস্থা। বাবাজিরা আমার, তাই কবি নজরুল বলেছেন, ঘুমিয়ে কাজা করেছো ফজর। মৌলানা আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ বলতেন, উনি যেভাবে বলতেন আমি ওরকম পারি না, তবে বলার একটু চেষ্টা করি। ঘুমায়ে কাজা করেছো ফজর, তখন জাগনি যখন জহর, হেলায় খেলায় কেটেছো আসর, হেলায় খেলায় কেটেছো আসর। মাগরিবে আনি শোনা যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো জামাতে হওরে শামিল। এশার জামাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শিরুসু করো মুসলমান। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইতালাতুল জান্নাতা ফারাইতু আকসারা আহলিল ফুকারা ওয়া ইতালাতুন নার ফারাইতু আকসারা আহলিন নিসা। আবু মুসলিম। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতালাতুল জান্নাতা, আমি জান্নাতের মধ্যে উঁকি মেরে দেখলাম যারা জান্নাতের অধিবাসী তারা হলো গরিব মানুষ। গরিব মানুষের সংখ্যা জান্নাতের মধ্যে বেশি। জান্নাত দেখার পরে আমি জাহান্নামের দিকে উঁকি মেরে দেখলাম যারা জাহান্নামের অধিবাসী তারা হলো নারী জাতি। নারী জাতির সংখ্যা জাহান্নামের মধ্যে বেশি। আমার মায়েরা বোনেরা খুব মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বক্তব্য দিচ্ছিলেন, ওয়াজিলাত মিনহাল কুলুব জারাফাত মিনহাল উয়ুন। আল্লাহর নবী বক্তৃতা শুনে সাহাবায়ে কিরামদের দিল মন গলে গেল, বাবা জারাফাত মিনহাল উয়ুন, চক্ষু দিয়ে পানি ঝরলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠক শেষে দোয়া করে দিলেন। সাহাবারা সবাই বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর হানজালা নামে একজন সাহাবী, তার চোখের পানি বন্ধ হয়ে যায়। হানজালা কয়, আরে গত রাতে নবীর দরবারে ওয়াজ শুনলাম, জান্নাতের ওয়াজ শুনলাম, জাহান্নামের ওয়াজ শুনলাম। আমি হানজালা এতই কান্না করেছিলাম, আমি যেন জাহান্নাম স্বচক্ষে দেখতেছিলাম। এখন যে বাড়িতে আসলাম, বিবি বাচ্চার ঝামেলায় পড়লাম, সংসারের ঝামেলায় পড়লাম, আমার কি হলো? আমার যে চক্ষু দিয়ার পানি ঝরে না। হানজালা রাস্তা দিয়ে যায় আর কয়, না বাগা হানজালা, না বাগা হানজালা, হানজালা
মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। এই আওয়াজ পিছনের বাড়ি থেকে হযরত আবু বকর শুনলেন। হযরত আবু বকর শুনে ঘর থেকে বের হয়ে আসলেন। আবু বকর হানজালাকে ডাক দিয়ে বলে, ওরে ভাই হানজালা রে, তোমার কি হয়েছে? তুমি কেন মুনাফিক হয়ে গেছো ভাই গো? তুমি কি ইসলাম ছেড়ে দিছো নাকি ভাই? হানজালা কয়, ভাই আবু বকর, আমি তো ইসলাম ছেড়ে দেই নাই, আমি তো ইসলাম ছেড়ে দেই নাই, তাহলে তুমি কেন মুনাফিক হয়ে গেলে? হানজালা কাঁদে আর কয়, ওরে ভাই আবু বকর, গত রাত্রে নবীর দরবারে ছিলাম, নবীর দরবারে থেকে এতই ওয়াজ শুনছিলাম, ওয়াজ শুনে আমি হানজালা এতই কান্না করছিলাম, চোখের পানি দিয়া দাড়ি মুবারক ভিজে গিয়েছিল। ওরে ভাই হানজালা, আমি যে এখন বাড়িতে আসলাম, বিবি বাচ্চার ঝামেলায় পড়লাম, সংসারের ঝামেলায় পড়লাম, আর চক্ষু দিয়ে পানি ধরে না। ওরে ভাই আবু বকর, এতে আমার ভয় হয়ে গেল, না জানি আমি হানজালা, আমি বুঝি মুনাফিক হয়ে গেছি, মুনাফিকের লিস্টে আমার নাম মনে হয় চলে গেছে। আবু বকর কেঁদে কেঁদে বললেন, ওরে ভাই হানজালা রে, তাই যদি হয় আমি আবু বকর, তাহলে আমি তো বুঝি মুনাফিক হয়ে গেছি, কারণ গত রাতে আমি আবু বকর নবীর দরবারে থেকে আমি এতই ওয়াজ শুনছিলাম, ওয়াজ শুনিয়া আমি এতই কান্না করেছিলাম। ওরে ভাই হানজালা, আমি বাড়িতে যে আসলাম, বাড়িতে আসার পরে আমি যে সংসারের ঝামেলায় পড়লাম, বিবি বাচ্চার ঝামেলায় পড়লাম, আমারও যা চক্ষু দিয়ে পানি ঝরে না। ওরে ভাই হানজালা, তুমি একাই নও, আমি আবু বকর, আমি তো বুঝি মুনাফিক হয়ে গেছি। হযরত হানজালা কয়, না ফাঁকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর কাঁদে আর কয়, না ফাঁকা আবু বকর, আবু বকর মুনাফিক হয়ে গেছে। আবু বকর কয়, ওরে ভাই হানজালা, আমরা কেন মুনাফিক হয়ে গেলাম? চলো তো চলো নবীর দরবারে যাই। হানজালা কাঁদে আর কয়, না ফাঁকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর কাঁদে আর কয়, না ফাঁকা আবু বকর, আবু বকর মুনাফিক হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজন সাহাবীর কান্নার আওয়াজ শুনে ঘর থেকে বের হয়ে আসলেন। আর কে বলে হানজালা মুনাফিক হয়ে গেছে, কে বলে আবু বকর মুনাফিক হয়ে গেছে। এই দুইজন সাহাবী যদি মুনাফিক হয়ে যায়, আমি কারে ইসলাম, কারে নিয়ে আমি ইসলাম জারি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালাকে ডাক দিয়ে বললেন, ওরে হানজালা, কেন তুমি মুনাফিক হয়ে গেছো? ওরে আবু বকর, কেন তুমি মুনাফিক হয়ে গেছো? হানজালা কাঁদে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আপনার দরবারে এতই ওয়াজ শুনছিলাম, হে ওয়াজ শুনিয়া আমি এতই কান্না করছিলাম, এখন তো বাড়িতে চলে এসেছি, সংসারে ঝামেলায় পড়েছি, বিবি বাচ্চার ঝামেলায় পড়েছি, আর যে চক্ষু দিয়ে পানি ঝরে না। ইয়া রাসূলুল্লাহ, এতে আমার ভয় হয়ে গেছে, না জানি আমি হানজালা, আমি বুঝি মুনাফিক হয়ে গেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তোমার কি ঘটনা? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারও তো একই ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে হানজালা, ওরে আবু বকর, শুনে রাখো, মানাফাক তোমরা কেউ মুনাফিক হও নাই, তোমরা কেউ মুনাফিক হও নাই। শুনে রে আবু বকর, শুনে রে হানজালা, কোরআন হাদিসে শুনিয়া চক্ষু দিয়ে পানি পড়া স্বাভাবিক। বাড়িতে চলে যাওয়ার পরে কাজ কামের ঝামেলায় চোখের পানি বন্ধ হয়ে যাওয়া স্বাভাবিক। এতে ইমানের কোনো ত্রুটি হয় না, এতে ইমানের কোনো ক্ষতি হয় না। এই যে তোমাদের চোখের পানি বন্ধ হয়ে গেছে, তোমরা বাড়ি ছেড়ে ঘর ছেড়ে আমি নবী আমার কাছে ছুটে এসেছো, এটা মুনাফিকি নয়, এটাই হলো খাঁটি ইমানের পরিচয়। জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। বাবাজিরা কষ্ট পাচ্ছেন, এই যে শেষ করতেছি আজকের আলোচনার শেষ হাদিস, যে আমলটা করলে জান্নাতের মধ্যে একটা ঘর পাবেন। আমি কিন্তু শুরুতেই বলেছি আজকের আলোচনার বিষয় জান্নাতে যাওয়ার কিছু পাথেয়, জান্নাতে যাওয়ার কিছু আমল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাখালা সুকা
যে ব্যক্তি বাজারে প্রবেশ করলো। আচ্ছা বলেন, বাজার ভালো না মসজিদ ভালো? আরো জোরে বলেন, বাজার ভালো না মসজিদ ভালো? মসজিদ ভালো, বাজার নিকৃষ্ট জায়গা। এজন্য আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা মুমিন তাদের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে। বাবাজিরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান্দা খালা সুকা, যে ব্যক্তি বাজারে প্রবেশ করলো, বাজারে প্রবেশকালে একটা দোয়া পাঠ করলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বাজারে প্রবেশকালে এই দোয়াটা পাঠ করবে, এই দোয়াটা পাঠ করার কারণে কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 লক্ষ নেকি লিখবেন। কয় লক্ষ? আরো আসতে বলেন, কয় লক্ষ? 10 লক্ষ। ওয়া মাহা আনহু আলফা আলফি সাইয়্যা, 10 লক্ষ গুনাহ খাতা আল্লাহ মোচন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 1 লক্ষ না, 2 লক্ষ না, 3 লক্ষ না, 4 লক্ষ না, 5 লক্ষ না, 6 লক্ষ না, 10 লক্ষ গুনাহ খাতা আল্লাহ মোচন করে দিবেন। ওয়া রাফা লাহু আলফা আলফি দারাজা, আর তার 10 লক্ষ মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের শেষ অংশে যে কথা বলা হয়েছে, অবুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করা হবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা সবাই আমল করতে রাজি আছেন তো? বলি ইনশাআল্লাহ। আসলে রাত গভীর হয়ে গেছে, আলোচনা করার আরো ইচ্ছা ছিল, কিন্তু মাঝখানে একটু বিঘ্ন ঘটে গেল, এই জন্য আলোচনা একটু এলোপাথারি হয়ে গেল। আপনারা মনে কিছু নেবেন না। কোনোদিন যদি আসতে পারি, প্রাণ খুলে মা বোনদেরকে ওয়াজ শোনাবো, আপনাদেরকে ওয়াজ শোনাবো ইনশাআল্লাহুল আজিজ। বাবাজিরা আমার, এই যে চলছি খলিফাপাড়া হাবিরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা, মাওলানা আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ এই মাদ্রাসা রেখে গিয়েছেন। এই মাদ্রাসা শুধু ওনার না, এই মাদ্রাসা অত্র এলাকার সবারই মাদ্রাসা। আল্লাহর কাছে দোয়া করছি এই মাদ্রাসাকে যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করেন। বলি আমিন। বাবাজিরা আমার, আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারের ভিজিট 1000, ডাক্তারের ভিজিট 1500 টাকা, ডাক্তারের ভিজিট 2000 টাকা। ডাক্তারের কাছে গেলে আমরা কৃপণতা করি না। বাবাজিরা আমার, এই মাদ্রাসার উন্নয়ন কল্পে মহাসম্মেলন, বাবাজি আমি মুসাফির, আমি আল্লাহর কাছে দোয়া করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, 3 ব্যক্তির দোয়া কবুল হবেই, লা শাক্কা ফিহিন্না, এতে কোনো সন্দেহ নাই। সুনান তিরমিজির হাদিস, 3 ব্যক্তির দোয়া কবুল হবেই, আল্লাহর মাঝে আর এই দোয়ার মাঝে কোনো পর্দা নেই। তার মধ্যে 1 নাম্বার হলো দাওয়াতুল মুসাফিরে, মুসাফির ব্যক্তির দোয়া। আমি সুদূর গাইবান্ধা থেকে আপনাদের জামালপুরে এসেছি। বাবাজিরা আমার, আমি দেখতে চাচ্ছি কে আছেন গো, কোন দরদি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করবেন, 20,000 টাকা দান করবেন। আমি তার জন্য প্রাণ ঢালা দোয়া করে যাব। আমি জানি না কার মা বেঁচে নাই, কার বাবা বেঁচে নাই। ছেলে যদি বিদেশে থাকে, মোবাইলে কথা বলা যায়, ফেস টু ফেস কথা বলা যায়, কিন্তু যার মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, কোথায় চলে গেছে গো, কোন অসীম রাজ্যে, যে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। বাবাজিরা আমার, কোন দরদি আছেন এই মাদ্রাসার জন্য 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা, বা 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা দান করবেন, আমি তার জন্য দোয়া করব। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান করলে, সাদকা করলে বালা মুসিবত দূরীভূত হয়ে যায়। দানের ওয়াজ আছে, আমি করতাম, কিন্তু সময় নেই। আল্লাহ সবিলাপুরে আব্দুল মজিদ হ্যাঁ সবিলাপুরীর ছেলে মাবুদা মাওলানা
সবিলাপুরি, তার নাম আমি শুনেছি। ওনার ভাতিজা এই মাদ্রাসার জন্য কত টাকা? 2000 টাকা দান করে। আল্লাহ তুমি তার দান কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ ক্ষেত খামারে বরকত দাও, মনের আশা পূর্ণ করে দাও। ও মাবুদ, মনে যা চাই তুমি মনের আশা পূর্ণ করে দাও, মনের মাকসুদ পূর্ণ করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ আরো 25 গাড়ি এই মাদ্রাসার মাঠে উনি মাটি দিয়েছেন। এই জায়গাটা একটু খাল ছিল, আমি গত বছর এসেছিলাম, এই জায়গাটা অনেক নিচু ছিল, তাই না? হ্যাঁ, এই পাশে একটু নিচু ছিল। যাক, আপনারা অনেক সহযোগিতা করেছেন, এজন্য জায়গাটা একটু উঁচু হয়েছে। বাবাজিরা আমার কে আছেন এই মাহফিলের জন্য? বাবাজি কে আছেন গো এই মাহফিলের জন্য 2000 টাকা দান করবেন? এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য কে আছেন 5000 টাকা দান করবেন? আমি তার জন্য প্রাণ ঢালা দোয়া করব। মায়েরা আজিকে যাক, বোনেরা আজিকে যাক, তোরা না জাগিলে আল্লাহ আমার এক চাচা আল্লাহ 1000 টাকা দেয়। আল্লাহ তুমি চাচার দান কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ ক্ষেত খামারে বরকত দাও। আমার মায়েরা তাড়াতাড়ি দান পাঠিয়ে দিন। মায়েরা আজিকে যাও, বোনেরা আজিকে যাও, তোরা না জাগিলে কে জাগিবে আর, তোরা যে অর্ধেক ভার। বাবাজিরা 2টা ঘন্টার সময় যদি না পাই, 2 ঘন্টার নিচে বক্তৃতা হয় না। আর এক ভাই, কি নাম ভাই আপনার? আল্লাহ জুলহাস নাম ভাই আমার, 500 টাকা দান করে। আল্লাহ আমার জুলহাস ভাই এই মাদ্রাসার জন্য 500 টাকা দান করে। আল্লাহ ভাইয়ের দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ ক্ষেত খামারে বরকত দাও। আমিন আমিন সুম্মা আমিন। হ্যাঁ, আজকের সবার সম্মানিত সভাপতি, অনেকেই বলে যে মাওলানারা দান করে না। ফাজিল মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল মাওলানা আমিনুল ইসলাম এই চরসি খলিফাপাড়া গ্রামে তার বাড়ি। মাওলানা আব্দুল্লাহ ইবনে ফজল সাহেবের কে হন আপনি? হ্যাঁ, মামাতু ভাই মাওলানা আব্দুল্লাহ ইবনে ফজল সাহেবের মামাতু ভাই মাওলানা ভাইস প্রিন্সিপাল মাওলানা আমিনুল ইসলাম আল্লাহ 5000 টাকা দেয়। মাবুদ মাওলানা আমিনুল ইসলাম আল্লাহ ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আল্লাহ এই মাদ্রাসার জন্য 5000 টাকা দেয়। আল্লাহ তুমি উস্তাদকে হায়াতে তৈয়বা দান করো। ও মাবুদ, মনে যা চাই তুমি মনের আশা পূর্ণ করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। বাবাজিরা তাড়াতাড়ি আসেন। এই যে একটা দোয়ার বই আছে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত দোয়া, এমন কোনো দোয়া নাই যে বাদ রাখি নাই। সব দোয়া এই বইটার মধ্যে আছে। আরবিতেও আছে, বাংলাতেও আছে। বাংলার মানুষ যেন পড়তে পারে, বুঝতে পারে। মা বোনদের অনেক মাসালা মাসাইল আছে। বইটার মূল্য 130 টাকা। 100 টাকা দিয়ে নিয়ে যাবেন। আমি খুব কষ্ট করে গাইবান্ধা থেকে বইগুলি নিয়ে এসেছি। এই বই কোনো লাইব্রেরিতে পাবেন না। জাকির নায়েকের চ্যানেল পিস টিভি বাংলার অন্যতম একজন আলোচক এই বইটা লিখতে গিয়ে তিনি অভিমত দিয়েছেন। আপনারা বইটা অবশ্যই নিয়ে যাবেন ইনশাআল্লাহ। অনেক মাসালা মাসাইল আছে। আমার ভাই জাহিদুল ইসলাম আমার সামনে বসে আছে। জাহিদুল ভাইয়ের কাছ থেকে, আমার এই পাশে ব্যাগ আছে, আমার জাহিদুল ভাইয়ের কাছ থেকে আপনারা বই নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর মা বোনেরা আপনারা কেউ যাবেন না, আপনাদের মাঝেও বই পাঠিয়ে দেব, আপনারা নেবেন। মায়েরা বোনেরা নাটকের বই পড়ে লাভ নাই, ধর্মীয় বই পড়েন, শিক্ষার কোনো বয়স নাই। দোয়ার বই নিয়ে দোয়াগুলি মুখস্থ করেন। কে আছেন এই মাদ্রাসার জন্য দান করবেন? আমি তার জন্য প্রাণ ঢালা দোয়া করব। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ
বেহেশতেরাও জামিন। আমার জাহিদুল ভাই, আপনি একটু আমার বাম পাশ থেকে ব্যাগটা নিয়ে যাবেন, যারা বই নিবেন একটু নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বাবাজিরা কে আছেন গো মাদ্রাসার জন্য 500,000 দান করবেন। মাবুদ এই সরসি খলিফা পাড়ার মায়েরা বোনেরা, তারা তো টাকার মায়া করে না, তারা তো পয়সার মায়া করে না। আল্লাহ মা বোনদেরকে মা খাদিজার তো ইমান পয়দা করে দিও। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ তোমার আর এক বান্দা আল্লাহ মির্জা মিজানুর রহমান সভাপতি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। আল্লাহ ভাই আমার 500 টাকা দিয়েছেন, আল্লাহ 500 টাকা দিয়ে ভাই আমার দোয়া চেয়েছেন। মাবুদ মির্জা মিজানুর ভাইয়ের দান তুই কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ খেত খামার বরকত দাও। আমিন আমিন সুম্মা আমিন। মায়েরা বোনেরা, যদি বই নিতে চান ছোট বাচ্চাদেরকে একটু পাঠিয়ে দিয়ে বই নিয়ে যাবেন। আল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়রাল জাযা। এ দুনিয়া রবে না রে চিরকাল, একদিন ভাঙবে রে এ বাজার। ও বাজার ভাঙ্গিয়া গেলে সদাই না নিলে কেমনে হবে রে পার। আল্লাহ আমার আর এক ভাই আল্লাহ 1000 টাকা দিল। আল্লাহ ভাইয়ের দান তুই আল্লাহ মাসুদ নাম, আল্লাহ মাসুদ ভাই আমার 1000 টাকা দিল। আল্লাহ মাসুদ ভাইয়ের দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমার মাসুদ ভাই, আমি মুসাফির, দোয়া করে দেব। আর একটু না বাড়ান যায় না। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাগুলিতে সরকারিভাবে তেমন কোনো অনুদান আসে না। মাসুদ ভাই আপনি আর একটু বাড়িয়ে দেন, আমি দোয়া করে দেব ভাই। দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা সব করে থাকবে, শুধু সাথে আমল যাবে। আমার ভাই মাসুদ ভাই পকেটে হাত দিচ্ছেন। আল্লাহ মাসুদ ভাই আমার আল্লাহ 1000 দিয়েছেন। মাবুদ আর কত দিবেন জানি না। আল্লাহ আমার মাসুদ ভাই আল্লাহ আরো 1000 টাকা দিল। আল্লাহ মাসুদ ভাইয়ের দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আগে দিয়েছেন 1, আমি আবার আরো কিছু চাইলাম, আল্লাহ খুশি হয়ে আরো 1000 পাঠিয়ে দিলেন। আল্লাহ মাসুদ ভাইয়ের দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ খেত খামারে বরকত দাও। আমিন আমিন সুম্মা আমিন। বাবাজিরা সবাই যদি একটা করে বই নেন, তাহলে আমি যে ব্যাগটাতে বই নিয়ে এসেছি একটু ওয়েট কমে যাবে। আপনারা একটু বই নিয়ে যাবেন ইনশাল্লাহ। নামাজ কালাম দোয়া দৌলত এগুলা শিখে নিবেন। অনেক মাসালা মাসাইল আছে। বাবাজিরা আমার তাড়াতাড়ি দান করেন। মায়েরা আজিকে যাও, বোনেরা আজিকে যাও। তোরা না জাগিলে কে জাগিবে আর, তোরা জিয়ার দেখে ভাই কেন মাগো কাঁদো তুমি বিলাপ জারি করিয়া। শেষের দেখা দেখো মাগো নয়ন দুটি ভরিয়া। শেষের দেখা দেখো মাগো নয়ন দুটি ভরিয়া। কোথায় হাঁটছো, কোথায় চলছো, কোথায় যাইবা চলিয়া। কোথায় হাঁটছো, কোথায় চলছো, কোথায় যাইবা চলিয়া। আদুরের বেটা সারিয়া যাবে, আর তো আম্মা ডাকবে না। আদরের বেটি চলিয়া যাবে, আর তো আম্মু ডাকবে না। কেন মাগো কাঁদো তুমি বিলাপ জারি করিয়া। শেষের দেখা দেখো মাগো নয়ন দুটি ভরিয়া। শেষের দেখা দেখো মাগো
নয়ন দুটি ভরিয়া। মায়েরা আজিকে যাও, বোনেরা আজিকে যাও, তোরা না জাগিলে কে জাগিবে আর, তোরা যে আর দেখবার। বাবাজিরা আমার কে আছেন গো, 500 দান করবেন, আমি তার জন্য প্রাণ ঢালা দোয়া করব। আল্লাহ সাইদুল ইসলাম ভাই আমার 1 বস্তা সিমেন্ট দেয়। মাবুদ তোমার বান্দা সাইদুল ইসলাম আল্লাহ 1 বস্তা সিমেন্ট দেয়। আল্লাহ ভাইয়ের দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ সুলাইমান খলিফা সৌদি প্রবাসী আল্লাহ ভাই আমার 1000 টাকা দেয়। ভাইয়ের কাছে আমার আর একটু দাবি, আর কিছু বাড়িয়ে দিবেন। ওনার কি কেউ আছেন না বাহিরে আছেন? আমার সুলাইমান ভাই, ওনার স্ত্রী যদি থাকেন আর একটু বাড়িয়ে দিবেন, আমি দোয়া করে দেব। বিদেশের মাটিতে আছে, আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। আমার ভাবি সাহেবার কাছে একটু আবদার, আর 1000 টাকা দিবেন। আমার সুলাইমান ভাই সৌদি প্রবাসী 1000 টাকা দেয়। ভাবি সাহেবার কাছে আমি আর একটু আবেদন করেছি, আর একটু আবদার করেছি, আর 1000 টাকা, 1000 টাকা দিলে আমি আরো দোয়া করে দেব। আল্লাহ শাহিনুর ইসলাম, আল্লাহ সবিলাপুর আকন্দপাড়া, আল্লাহ পাতিলাকুড়া, আল্লাহ 1500 টাকা দেয়। মাবুদ তুমি ভাইয়ের দান কবুল ও মঞ্জুর করে নাও, ক্ষেত খামারে বরকত দাও। আমিন আমিন সুম্মা আমিন। কবর এমন জায়গা, কবর এমন জায়গা, শোনো মুসলমান, হাদিসের পিছে আছে এমন তো প্রমাণ। যে জন কবরে গেল, যে জন কবরে গেল, নেকি দায়ের সাথে নৌকাবিহীন লোক যেমন দরিয়াতে পড়ে। পাইবে দানের বদলা, পাইবে দানের বদলা, সে অপর পারে চিরদিন সুখে রবে, রবে খুশি হালে। মায়েরা তাড়াতাড়ি দান পাঠিয়ে দিন, আমি তার জন্য প্রাণ ঢালা দোয়া করব। অনেকের মা বেঁচে নাই, বাবা বেঁচে নাই, অন্ধকার কবরে ঘুমে আছেন। কে আছেন গো এই মাদ্রাসার জন্য 10টা মন ধান দান করবে? 10 মন ধান। বাবাজিরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 জন সাহাবী জান্নাতি, তাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। বাবাজিরা আমার, আমি আজকে 10 জনের ডাক দিচ্ছি। কে আছেন গো তাড়াতাড়ি আসেন। 10 জন ব্যক্তি আসবেন যে হুজুর আমি 1 মন ধান দেব, 1 মন করে একটু ধান দিবেন। বাবাজিরা আমার, আমি দোয়া করে দেব। যারা বসে আছেন রোডে ঘাটে, যারা বসে আছেন, আমার এই আওয়াজ যাদের কর্ণকুহরে পৌঁছিচ্ছে, তারা একটু তাড়াতাড়ি চলে আসবেন। মা বোনদের মাঝ থেকেও কেউ যদি দিতে চান দিতে পারবেন। আল্লাহ কি নাম? আল্লাহ মিজান ভাই আমার পশু চিকিৎসক, আল্লাহ 500 টাকা দেয়। আল্লাহ মিজান ভাইয়ের দান তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমানুল্লাহ নাম, আল্লাহ কামাল খান বাজার ভাই আমার 500 টাকা দেয়। আল্লাহ ভাইয়ের দান তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ হারুনুর রশিদ নাম, আল্লাহ 500 টাকা দেয়। পাবই আল্লাহ হারুনুর রশিদ পাবই, আল্লাহ 500 টাকা দেয়। আল্লাহ হারুনুর রশিদ ভাইয়ের দান তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ ক্ষেত খামারে বরকত দাও। আমিন আমিন সুম্মা আমিন। বাবাজিরা আমার, আমি যদি কোনোদিন আপনাদের এলাকায় আসতে পারি, আমি প্রাণ খুলে আপনাদের কেওয়াজ শোনাবো। আমার মোবাইল নম্বর আমার ভাই হাফেজ জুবাইদুর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে ফজল ভাইয়ের কাছে আছেন। ওনার কাছে চাইলে অবশ্যই পাবেন। তাছাড়াও আমার ভিজিটিং কার্ড আছে, ওই কার্ডে আমার নাম ঠিকানা সব দেওয়া আছে। অনেকেই চেয়েছিলেন, আমি তখন রুমে বিশ্রাম নিচ্ছিলাম। আপনারা যারা প্রয়োজন মনে করবেন নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি কোরআন হাদিস থেকে কোনোদিন আসলে আলোচনা শোনাবো ইনশাআল্লাহুল আজিজ।
পরিশেষে সভাপতি সাহেবের জন্য দোয়া করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেক হায়াত দান করুন, বলি আমিন। আগামীকাল প্রধান বক্তা ডক্টর বারকুল্লাহ বিন দুরুল হুদা আইয়ুবী, তারপরের দিন ডক্টর আহমদুল্লাহ তিরিশালী। আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহুল আজিজ। আমার নজরুল ইসলাম মুক্তা বালুয়াটা 1000 টাকা, জোরে বলেন মারহাবা। মারহাবা না মরবাবা, জোরে বলেন মারহাবা। আমার নজরুল ইসলাম মুক্তা বালুয়াটা 1000 টাকা। মেম্বার পদপ্রার্থী, মেম্বারে ইলেকশন করবেন ভাই আমার, উনি কি আছেন এখানে? আমার নজরুল ইসলাম মুক্তা ভাই এখানে আছেন কি? ভাই ভাই আছেন? আমার নজরুল ইসলাম ভাই 1000 টাকা দেয়। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তার দান কবুল ও মঞ্জুর করে নিন, বলি আমিন। আল্লাহ আমিনুল ইসলাম মেম্বার পদপ্রার্থী, আল্লাহ 1500 টাকা দেয়। মাবুদ আমিনুল ইসলাম ভাই, আল্লাহ সভাপতি সাহেবের নামে নাম আমিনুল ইসলাম ভাই, আল্লাহ 1500 টাকা দেয়। মেম্বার পদপ্রার্থী, আল্লাহ ভাইয়ের দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমার ভাই আমিনুল ইসলাম ভাই এখানে আছেন কি? থাকলে যে কোনো একটা কিছু করা যাইতো, একটু বাড়িয়ে নেওয়া যাইতো, যেহেতু নেই কি আর করার। আল্লাহ শফিক খলিফা 500 টাকা দেয়। মাবুদ শফিক খলিফা আল্লাহ 500 টাকা দেয়। আল্লাহ ভাইয়ের দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ ক্ষেত খামারে বরকত দাও। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ হযরত নাম আল্লাহ 5 বস্তা সিমেন্ট দেয়। এটা কাটা দিচ্ছেন যে আল্লাহ হযরত আলী নাম আল্লাহ 5 বস্তা সিমেন্ট দেয়। মাবুদ রুকুন মামা আল্লাহ 5 বস্তা সিমেন্ট দেয়। বেলাল নাম আল্লাহ 5 বস্তা সিমেন্ট। আল্লাহ 3 জন মিলে 15 বস্তা সিমেন্ট দেয়। আল্লাহ তুমি তাদের দান কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ ক্ষেত খামারে বরকত দাও। ও মাবুদ মনে যা চাই তুমি মনে আশা পূর্ণ করে দাও। ও কিয়া ধরের মা বোন, আল্লাহ আবু বকর বাবার দোয়া আছে, আল্লাহ 500 টাকা দেয়। মাবুদ আমার ভাই আবু বকর আল্লাহ বাবার জন্য দোয়া আছে, 500 টাকা দেয়। আল্লাহ ভাই আবু বকরের দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ক্ষেত খামারে বরকত দাও। আমিন আমিন সুম্মা আমিন। মায়েরা আজিকে যাও, বোনেরা আজিকে যাও, তোরা না জাগিলে কে জাগিবে আর, তোরা জিয়ার দেগে ভাই। মাফ করো মাবুদ মোদেরে, মাফ করো যারা শুয়ে আছেন কবরে। ও কিয়া ধরের মা বোন, বোরখা ছাড়া যাইও না বাড়ির বাহিরে। বোরখা বলে রহমত হবে, বোরখা বলে রহমত হবে, এসির দর্শন থেকে রক্ষা পাবে। আল্লাহ তোমার করবে হেফাজত, আদরের মা বোন, বোরখা ছাড়া যাইও না বাড়ির বাহিরে। এরা সভাপতি সাহেব উনি ঘোষণা দিবেন ইনশাল্লাহ। সভাপতি সাহেব উনি ঘোষণা দিয়ে উনি শেষ বৈঠকের দোয়া করে দিবেন। আপনারা দোয়া করে সবাই বাড়িতে চলে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন কোরআন এবং হাদিসের কথা বলতে পারি, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নেক হায়াত দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একটু সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।